এইভাবে আরতির থালা সাজালে ভগবান খুব খুশি হয়। গোপাল সোনাকে আজকে কী কালারের ড্রেস পরালাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছে সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছে, আর আমিও ভালো আছি। তো দেখো, সকাল থেকে ব্লগটা শুরু করছি। আজকে আমি তোমাদের দেখাচ্ছি যে আমি আমার বাড়িতে ভগবানের আরতির থালা, যেটাতে আরতি করা হয় পুজোতে, তো কিভাবে আমি আরতির থালাটা সাজাই। তো একটা স্বস্তিক চিহ্ন আছে, যেটা হচ্ছে বেদেও আছে এই স্বস্তিক চিহ্নটা। এই স্বস্তিক চিহ্নটা আমি কিভাবে এঁকে নিচ্ছি তোমরা খুব ভালো করে দেখে নাও। প্রথমে কিন্তু ওপর থেকে নিচের দিকে নামিয়ে করলাম, তারপর মাঝখান থেকে কিন্তু ওটা কাটা যাবে না। এদিক থেকে একটা তুললাম, ওদিক থেকে একটা তুললাম, এই দেখো। আর চারপাশে 4টা বিন্দু দিয়ে তারপর একটা ফুল দিয়ে আমি প্রদীপটা রেখে দিলাম। তারপর চারপাশে ফুল দিয়ে সুন্দর করে থালাটা সাজিয়ে দিলাম। যে কোনো ফুল তোমরা ব্যবহার করতে পারো, যে কোনো ফুল দিয়ে থালাটা সুন্দর করে, আরতির থালা মানেই সুন্দর করে সাজাতে হবে। আরও ফুল দিলে ভালো হয়। আমার কাছে যতটুকু ফুল ছিল আমি সেই সামান্য একটু রেখে দিয়ে ভগবানের চরণে দেওয়ার জন্য দিলাম। তো আরতির থালা সুন্দর করে সাজিয়ে দিয়েছি, আর দেখো সুন্দর করে আরতি করছি। ভগবান কিন্তু এতে প্রচুর খুশি হয়। ঠাকুরঘর থেকে বেরিয়ে এসেছি, চলে এসেছি। দেখো, এখানে আমি প্রতিদিনই না কিছু খাবার রাখলে পাখিগুলো এসে না খায়। তো এই জন্য ওইখানে গিয়ে না আমি খাবার রাখি। তো প্রত্যেক মানুষকে প্রতিদিন কিছু না কিছু জীব সেবা আমাদের করা উচিত, তাই আমিও করি। তো চলে এলাম আবার ঠাকুর ঘরে। এখন বাজে 7:30, কারণ গোপাল সোনার আর লাডোর স্নান সিঙ্গার হবে। তো লাডোর স্নান সিঙ্গার হয়ে গেছে, এখন আমি গোপাল সোনাদের স্নান সিঙ্গার করাচ্ছি। তো তোমরা দেখতে থাকো, কত সুন্দর দেখো ঠান্ডা ঠান্ডা জলে গরমকালে স্নান করছে আমার গোপাল, আমার গোপলু, আমার গিরি। দেখো কত খুশি হচ্ছে সবাই। আর কি কালারের আজকে ড্রেস পরাবো শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকো। এক্ষুনি কিন্তু আসছে যে কি কালারের ড্রেস পরাচ্ছি আজকে। কিন্তু দেখো কি কালারের ড্রেস নেই, দেখো সাজুগুজু করার জন্য সব হাতে নিয়ে বসে পড়েছে। এই দেখো, গোপাল সোনা লাল রঙের ড্রেস পরছে। কেন বলো তো? আজকে রাধারানী লাল রঙের ড্রেস পরেছে, তো এই জন্য। এই দেখো কতগুলো সাজ সিঙ্গারের বাক্স নিয়ে বসে পড়েছে, সবাই সাজবে। আর লাডো তো সেজে গুজে সব রেখে দিয়ে চলে গেছে। আর এই যে দেখো সাজুগুজু করে একদম পুরো রেডি। এটা আমার রাজা বেটা, আর এটা আমাদের ঘরের মহারানী রাজদুলালি বিশুভানুনন্দিনী। আহা রাধারানী আমাদের কত সুন্দর লাডো। তো আজকে সব লাল লাল ড্রেস পরেছে। তো চলে এলাম দর্শন করিয়ে, আবার চলে এলাম কিন্তু রান্নাঘরে রান্না করতে। তো এখন দুপুরের ভোগ রান্না হবে। দুপুরের ভোগ রান্নায় আজকে একটু টক ডাল হবে, যেটা আছে কাঁচা আম আর মুগ ডাল দিয়ে হবে। আর এটা হচ্ছে চিচিঙ্গা আর একটু পটল ছিল, সেটাকেই ভেজে নিচ্ছি। আর আজকে একটু পাঁচমিশালি চচ্চড়ি হবে, যেমন সজনে ডাঁটা আছে, আলু আছে, বেগুন আছে। আর এই যে দেখো ডালটাও সেদ্ধ করে রেখে দিয়েছি, শুধু সাঁতলে নেব একটু 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে। আর এইটা এই যে ভেজে নিচ্ছি। তো পাঁচমিশালি চচ্চড়িটা হয়ে গেলেই ভগবানকে ভোগ লাগিয়ে দেবো। তো কী আছে বললাম, বড়ি দিয়ে, একটু উচ্ছা দিয়ে, আর সজনে ডাঁটা, আলু, বেগুন, আর 2-4টে এমনি হচ্ছে যে কুঁদরি বলি আমাদের এই দিকে, তো তোমাদের ওই দিকে কী বলে জানি না। কুঁদরি দিয়ে, ওইগুলো দিয়ে একটা পাঁচমিশালির চচ্চড়ি করছি, ভাজা করছি, ডাল করছি। কারণ কোনো কিছু সবজি না ফ্রিজে আর নেই, যেগুলো ছিল সেগুলোই দিয়েই মোটামুটি বানিয়ে নিচ্ছি। আর গোপাল সোনাকে ভোগও লাগিয়ে দেবো। এই যে চচ্চড়িটাও হচ্ছে যে তুলে দিয়েছি, এর মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা এগুলো দিয়ে তুলে দিয়েছি। একটা গোটা টমেটো দিয়েছি, সব রকমের গুঁড়ো মশলা দিয়েছি, দিয়ে এটাকে চচ্চড়ি ভালো করে ভেজে নিয়ে চচ্চড়ি বানাবো। তা এইভাবেই কিন্তু আমি আজকের ব্লগটা তোমাদের কাছে শেয়ার করলাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলো না। অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা যারা নতুন এসছো সাবস্ক্রাইব করে দিয়ে যাবে, আর তাহলে এই ধরনের নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। আর পাশের অল বেল আইকনটা অবশ্যই ক্লিক করবে, তাহলে কিন্তু প্রত্যেক ভিডিও কিন্তু তোমাদের কাছে চলে যাবে। প্লিজ আমার ভিডিও যারা দেখছো আমাকে একটু সাপোর্ট করো। শ্রী রাধা বল্লভ, শ্রী হরিবংশ।